বাংলাদেশের মুসলমানদের মধ্যে 80% সুন্নি মুসলমান। এই 80% সুন্নি মুসলমানের এই বাংলার জমিনের মধ্যে আজকে আমরা অনৈক্যের কারণে, শততা বিভক্তির কারণে, বিশেষত রাজনৈতিক অনৈক্যের কারণে, বিশেষত রাজনৈতিক অনীহার কারণে আজকে আমরা নিগৃহীত, নির্যাতিত এবং আমরা সংখ্যালঘুতে পরিণত হয়েছি, ঠিক কিনা? আমি আজকে দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, আমাদেরকে ইসলামের সঠিক মূল রূপরেখা আহলে সুন্নাত ওয়াল জামাতকে রাষ্ট্রীয়ভাবে যদি বাস্তবায়ন করতে চায়, তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে রাজনৈতিক প্ল্যাটফর্মকে গুরুত্ব দিয়ে সুন্নিদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, ঠিক কিনা? আজ এই সন্ধিক্ষণে আমরা দেখছি বাংলাদেশে গুটি কয়েক দল রয়েছে যাদের বিভিন্ন ঘাটতি রয়েছে, বিভিন্ন অপকর্ম রয়েছে, বিভিন্ন খারাপ ইতিহাস রয়েছে। এত সত্ত্বেও তারা আজকে ক্ষমতার মসনদের মধ্যে আরোহণ করে বসে আছে। অথচ সুন্নি মুসলমান আমাদের পিছনে রয়েছে, আল্লাহর নবীর নেগাহে করম রয়েছে, আমাদের পিছনে আল্লাহর ওয়ালিদের রুহানি ফুয়ুজাত রয়েছে, আমাদের পিছনে আকাবেরিনে আহলে সুন্নতের নেগাহ দৃষ্টি রয়েছে। এত সত্ত্বেও আমাদের অনীহার কারণে, আমাদের অনৈক্যের কারণে আমরা পিছিয়ে পড়ে আছি। আজকে এই কাউন্সিল অধিবেশন থেকে আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে আমরা যেই বিষয়টাকে অন্তরে রেখে আজকে আমরা রাজনীতির প্রতি অনীহা রয়েছে, আমরা মনে করছি আমরা আগের মতো সুন্দরভাবে এখানে বসবাস করতে পারবো। আমরা বোকার স্বর্গে বাস করছি। এই মুহূর্তে সুন্নিয়তের বৃহত্তর ঐক্যের কোনো বিকল্প নেই। আপনি সুন্নি, আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আপনি ঈদে মিলাদুন নবী করবেন, ফাতিহা আজদাউন করবেন, আপনি উরুস করবেন, জুলুস করবেন, এগুলোর মধ্যে সীমাবদ্ধ আপনি থেকে যাবেন, আপনার পিঠ বাঁচবে না। আপনাকে অবশ্যই রাজনৈতিকভাবে ঐক্য গ্রহণ করতে হবে। রাজনৈতিকভাবে যদি আপনি ঐক্যবদ্ধ না হন, তাহলে আগামী 10 বছরের মধ্যে অথবা তারও আগের সময়ে আপনি সুন্নি হিসেবে এই বাংলার জমিনের মধ্যে পরিচয় দেওয়ার কোনো সুযোগ থাকবে না। আজকে এই মেসেজটা আমাদের সকল সুন্নি জনতার কাছে পৌঁছে দিতে হবে। সেই দায়িত্ব গ্রহণ করতে হবে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুব সেনা এবং ছাত্র সেনার নিবেদিত কর্মীদের। আজকে যারা কাউন্সিলের মাধ্যমে আপনারা দায়িত্ব গ্রহণ করবেন, আপনাদের সেই দায়িত্ব কাঁধে তুলে নিতে হবে, প্রত্যেকটা সুন্নি মুসলমানের কাছে পৌঁছে দিতে হবে এই বার্তা। এই সুন্নি মুসলমান, আপনারা যদি রাষ্ট্রীয়ভাবে আল্লাহ রসুলের আদর্শকে বাস্তবায়ন করতে চান, আহলে সুন্নাত ওয়াল জামাতের নীতি আদর্শ রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করতে চান, তাহলে আপনাদের সকলকে সুন্নিয়তের এই প্ল্যাটফর্মের মধ্যে অন্তর্ভুক্ত হতে হবে। আজকে প্রত্যেকটা ইউনিয়ন, প্রত্যেকটা উপজেলা, প্রত্যেকটা ওয়ার্ড পর্যায়ে আমরা যদি সুন্নিয়তের এই মেসেজ পৌঁছে দিতে না পারি, তাহলে অদূর ভবিষ্যতে আর সেই দিন বেশি দেরি নয় যেদিন আমাদেরকে সুন্নি নামটাও মুখে উচ্চারণ করার সুযোগ আমরা পাবো না। আজকে আমরা এটা বলতে চাই, আশার বাণীও শোনাতে চাই, আপনাদেরকে সতর্ক বার্তাটা আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার যতটুকু অনুধাবন সেই অনুযায়ী আপনাদেরকে দিলাম। সাথে সাথে খুশির বার্তা এটাও শোনাতে চাই, বাংলাদেশে সংখ্যা গরিষ্ঠ হচ্ছে সুন্নি মুসলমান। সাথে সাথে এখন বর্তমানে আমাদের সংগঠনের নেতৃবৃন্দ আজকে সিদ্ধান্ত নিয়েছে, বাংলাদেশে 12,000 সুন্নি দরবার রয়েছে। এই 12,000 দরবারের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি মুরিদান রয়েছে, যারা অন্তরে সুন্নিয়তকে ধারণ করে, তাদের মাধ্যমে আজকে ঐক্যবদ্ধ হচ্ছে সুন্নি জামাত। এই ঐক্যবদ্ধের সেই জোয়ারের মধ্যে আপনাদেরকেও আমরা শরীক করতে চাই। সেই শরীক হয়ে আজকে আমি যদি আহলে সুন্নাত ওয়াল জামাত করি, সাথে সাথে আমি যদি আমার ভাইকে বলতে না পারি, তাহলে এই সুন্নিয়তের আর কোনো মূল্য থাকবে না। সুতরাং আমি আজকে সংক্ষিপ্ত করছি, আসলে অসময়ে আমি কথাগুলো বলতাম, অন্তর থেকে বলেছি, আপনারা অনুধাবন করার চেষ্টা করবেন। আমি বাংলাদেশ ইসলামী যুব সেনা নানুপুর ইউনিয়ন শাখার কমিটি ঘোষণা করছি। সর্বপ্রথম আমি এখানে যারা উপস্থিত হয়েছেন যুব সেনার কর্মী, তারা সদস্য হিসেবে থাকবেন। একটু সামনে আসেন। তারা সদস্য হিসেবে থাকবেন এবং এখানে আরো সদস্য সংযোজন 2 জন করা হবে।
আপনাদের পরামর্শের সময়ের সংক্ষিপ্ততার দরুন আমরা মূল পোস্টগুলোতে মূল পদবিগুলোতে দায়িত্বশীল করেছি, আরো অনেককে দায়িত্বশীল করা হবে প্রথম মিটিংয়ে এবং